পাকিজা তারাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস, পাকিজা তারাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস, आराम गाहे पाके रसूले अरबी है, आए जाहिर बैत नबवी याद रहे बेकायदाए हा लब कशाई बेआदबी है, आहिस्ता कदम पुस्त निगा पुस्त सदा हो खाबीदाए हा रूह रसूले अरबी है। তুমি যে রওজা শরীফ জিয়ারত করতে গেছো, রওজার দাম কত জানো? এই রওজার দাম আল্লাহর আরশের চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন হইতে পারে আল্লাহর আরশের চেয়ে বেশি কেন? উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন যে আল্লাহর আরশ কিন্তু আল্লাহর জন্য মাকান না। আমরা যেমন জায়গায় খুঁটি মেরে বসে আছি, ঠিক এরকম আল্লাহ আরশের মধ্যে এইরকম বসা নাই। আল্লাহ আরশের জন্য মাকিন না, আরশ আল্লাহর জন্য মাকান না। আল্লাহ তো তাম বিশ্ব জগৎ জুড়ে বিরাজমান, ঠিক না বেটি? কিন্তু নবী রওজা শরীফের মধ্যে তিনি মাকিন, তিনি শুয়ে আছেন। রওজা শরীফ নবীর মাকান। কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া হুয়া মা'আকুম আইনামা কুনতুম। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمدلله رب العالمين. নামাজের দুরূদ শরীফ আমল করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের শুকর যে আমরা এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক এই মুন্সিবাজার ফয়জা আম মাদ্রাসার আমরা এই গভীর রজনীতে রহমতি বরকতি মাহফিলে আছি। আল্লাহ তৌফিক দান করেছেন, এই জন্য সকলের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের যে আয়াত পড়ছি এই এর অর্থ হলো ওয়াহুয়া মাআকুম, তিনি আছেন তোমাদের সাথে, আইনামা কুনতুম, যেখানেই তোমরা থাকো, যেখানেই থাকো। কে আছেন? জুড়ে কে আছেন? আল্লাহ আমাদের সাথে, আল্লাহ এত কাছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন আমি তোমাদের এত কাছে যে তোমাদের শাহরগ এর চেয়েও আমি কাছে। অর্থাৎ বান্দা তুমি তোমার যত না কাছে, আমি আল্লাহ তার চেয়েও কাছে। এত কাছে আল্লাহ দেখি না। ইত্তেসালে বেতাকউইফ ও বেকিয়াস, ইত্তেসালে বেতাকউইফ ও বেকিয়াস, হস্তে রব্বুন নাস রাবা জানে নাস। আল্লাহ এত কাছে দেখি না কেন? আমি তো অন্ধ,
तुम मेरे नजदीक हरदम लेके मैं अंधा हो पर बख्श और नूरे बसीरत जिससे तू आवे नजर। কবি বলেন আল্লাহ তুমি আমার এত কাছে, কিন্তু আমি তো তোমার দেখি না, আমি তো অন্ধ। আমাকে অন্তর চক্ষু দান করো যাতে আমি তোমারে দেখতে পারি। আল্লাহ এত কাছে। কাছে দুই রকম, একটা হলো দৃশ্যমান কাছে, যেমন আপনারা আমার কাছে, আমি আপনাদের কাছে। আরেকটা হলো মনের দিক থেকে কাছে। দৃশ্যমান কাছে থাকার চেয়ে মনের দিক থেকে কাছে থাকার গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। কথা বুঝেন নেই তো? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কথা কেন বলছেন যে আমি আছি তোমাদের সাথে, তোমরা যেখানেই থাকো? এর অর্থ হলো আমি তো তোমাদের সাথে আছি, বাকি এখন প্রশ্ন হলো তোমরা আমার সাথে আছো কিনা। কথা বুঝে আসছে? আল্লাহ কি সবার সাথে আছেন না নাই? জোরে বলেন আছেন না নাই? এখন আমরা আল্লাহর সাথে আছি কিনা? আমরা আল্লাহর সাথে আছি কিনা? আর এরকম আল্লাহর সাথে, আল্লাহর কাছে থাকার জন্য বললাম যে দুটা অর্থ আছে। একটা হলো দৃশ্যমান কাছে থাকা, আরেকটা হলো মনের দিক থেকে কাছে থাকা। আওয়ামী লীগ যারা করে এদের একটা স্লোগান আছে, এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে। এটা স্লোগান আছে না? যারা বিএনপি করে তাদের একটা স্লোগান আছে, এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। ঠিক না? তো এবার বলুন তো দেখি, একজন মুজিব, বঙ্গবন্ধু মুজিবুর রহমান চলে গেছেন, তিনি নেই পৃথিবীতে, কিন্তু এখন ঘরে ঘরে আওয়ামী লীগের লোকদের দাবি হলো ঘরে ঘরে লক্ষ লক্ষ মুজিব। এক মুজিব একজন, তিনি প্রত্যেকের ঘরে ঘরে কেমনে ঢুকলো? বিএনপির লোকেরা বলে এক জিয়া চলে গেছে লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে। তো একজন জিয়া ঘরে ঘরে ঢুকে কেমনে? তাও এখন নেই দুনিয়াতে। এর অর্থ হলো বঙ্গবন্ধু মুজিবুর রহমান, তার আদর্শ, তার হুকুম, তার পার্টি যারা করবে তারা এক একজন মুজিব হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? ঠিক এরকম জিয়াউর রহমান নেই, জিয়াউর রহমানের আদর্শ আছে, পার্টি আছে, কথা বলে না। এই পার্টি, এই আদর্শ যে যত বেশি পালন করবে সে এক একজন জিয়া হয়ে যাবে। কথা ঠিক না বেটি? তো মনের দিক থেকে কাছে থাকা, আদর্শের দিক থেকে কাছে থাকা, কথা বুঝাইতে পারছি? নতুন বিয়ে করেছে, 7 সমুদ্র 13 নদীর ওপারে লন্ডনে থাকে। এখন নতুন বউয়ের সাথে জকিগঞ্জে, সোনাসার, এখানে নতুন বউয়ের সাথে কথা হচ্ছে। তো একজন আরেকজনকে বলছে, স্ত্রী বলছে চোখ বন্ধ করলেই তোমারে দেখি, আর স্বামী বলছে ওখান থেকে শয়নে স্বপনে বুকের ভিতরে শুধুই তুমি। এবার বলুন তো দেখি, 7 সমুদ্র 13 নদীর পারে, দুইজন দুই পারে, দুই দিগন্তে, একজন আরেকজনের চোখের ভিতরে ঢুকলো কেমনে? কথা বুঝাইতে পারছি? মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, যিনি মাআরিফুল কোরআনের মুসন্নিফ এবং বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ইসলামী স্কলার, আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহু, উনার পিতা, তিনি গিয়েছেন মদিনা শরীফ জিয়ারত করতে। মদিনা জিয়ারত করতে মনে চায় না? কথা বলে না? চায়? शौक़ आतिश से तरपता हो मैं सदा बेकरार, शौक़ आतिश से तरपता हो मैं सदा बेकरार, शहर मदीना कब हाजिरी हो मुझे, गुंबद खजरा दिखा दे रोज़ाए अतहर मुझे, दरमियाने कब्र मिंबर गिरगिराने दे मुझे, रोज़ाए अक़दस दिखाकर इश्क में दीवाना वार, मिस्ले अबू बकर उमर उस्मान आली या रब मुझे।
মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি গেছেন জিয়ারত করতে, কিন্তু যেতে পারেন না, রওজার কাছে যেতে পারেন না, পাও কাঁপে, শরীর কাঁপে। কেন যেতে পারে না? আর আমরা মদিনা শরীফ গিয়ে একদম নবীর রওজার ওয়াল একেবারে জালি ধরে ফেসবুকে মোবাইলে ছবি সেলফি তুলে আমরা দেশে পাঠাই, আমি এখন মদিনা শরীফ জিয়ারত করিতেছি। কথা বলে না। আমি আজ থেকে প্রায় 4 বছর আগে এতেকাফ করেছি মদিনায়। আল্লামা উবাইদুল্লাহ ফারুক সাহেব দামাত বরকাতুহু, আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহির সাথে। তো আমি বারবার চেষ্টা করছি যে যিনি প্রায় 40 বছর যাবৎ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিস পড়াইতেছেন, নবীজির সাথে তার কত ঘনিষ্ঠতা, তো এই লোকটার সাথে আমি জিয়ারত করতে যাব, কিন্তু কোনোদিন সুযোগ পাই না। কোন ফাঁকে কোন সুযোগে যেন উনি যা চলে যায়। একদিন ফজরের নামাজ পড়ে আর ঘুমাইলাম না, দেখবো আজকে কই যায়। তো গেলাম ওনার সাথে, তো গিয়ে দেখি মানুষ তো পাবলিক ধাক্কায়া ধুক্কায়া সব খালি রওজার কাছে যাইতে চায়, আর ওনারে দেখি অন্তত 200-250 গজ দূরে দাঁড়ায়া, মাথার নিচে দিয়া চোখ বেয়ে বেয়ে পানি পড়ে বাচ্চা পোলা পানির মতো কান্দে, কাছে যায় না। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি জিয়ারত করতে গিয়েছেন, কিন্তু কাছে যেতে পারছেন না, শরীর কাঁপে, পা কাঁপে। কারণ কি? মদিনার যে রওজা শরীফ, সেই রওজা শরীফে যিনি শুয়ে আছেন দুজাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন, তার মর্যাদা, তার শান, তার মান, তার শ্রেষ্ঠত্ব, তার আজমত সম্পর্কে তিনি যতটুকু জানেন, তার যতটুকু জ্ঞান আছে, তার যতটুকু এলেম আছে, সেই এলেমের কারণে তার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। কারণ তিনি জানেন মদিনা শরীফে দুজাহানের বাদশা কবরের মধ্যে সাধারণ লাশের মতো পড়ে আছেন না, তিনি জিন্দা ঘুমিয়ে আছেন। সুতরাং যদি কোনো বেয়াদবি হয়ে যায়, সেই ভয়ে তিনি কাছে যেতে পারেন না। মুহাদ্দিসুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, মদিনা জিয়ারত করতে আসছো, এই রওজার দাম কত তুমি জানো? তিনি বলেন, পাকিজা তারাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস, পাকিজা তারাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস, আরাম গাহে পাকে রসূলে আরবি হ্যায়, आए जाहिर बैत नबवी याद रहे बेकायदाए हा लब कशाई बेआदबी है, आहिस्ता कदम पुस्त निगा पुस्त सदा हो, खाबीदाए हा रूहे रसूले अरबी है। তুমি যে রওজা শরীফ জিয়ারত করতে গেছো, রওজার দাম কত জানো? এই রওজার দাম আল্লাহর আরশের চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন হইতে পারে আল্লাহর আরশের চেয়ে বেশি কেন? উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন যে আল্লাহর আরশ কিন্তু আল্লাহর জন্য মাকান না। আমরা যেমন জায়গায় খুঁটি মেরে বসে আছি, ঠিক এরকম আল্লাহ আরশের মধ্যে এরকম বসা নাই। আল্লাহ আরশের জন্য মাকিন না, আরশ আল্লাহর জন্য মাকান না। আল্লাহ তো তাম বিশ্ব জগৎ জুড়ে বিরাজমান, ঠিক না বেটি? কিন্তু নবী রওজা শরীফের মধ্যে তিনি মাকিন, তিনি শুয়ে আছেন। রওজা শরীফ নবীর মাকান, তো তিনি যেতে পারছেন না, কাঁপতেছে। হঠাৎ করে রওজা থেকে মুফতি তাকি উসমানী দামাত বরকাতুহু ঘটনা লিখেছেন, হঠাৎ নবীর রওজা শরীফ থেকে নবীজির কণ্ঠে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির নাম ধরে ডাক দিয়ে দিলেন,
ডেকে বলছেন, শফি তুমি যদি আমার কাছে আসতে না পারো আদবের কারণে কোনো অসুবিধা নাই, কারণ তোমার জিন্দেগি প্রতিটা মুহূর্ত আমি নবীর সুন্নত মোতাবেক পরিচালিত। যার জীবনের প্রতিটা মুহূর্ত আমি নবীর সুন্নত মোতাবেক পরিচালিত, সে যদি আমার রোজার কাছেও আসতে না পারে কোনো অসুবিধা নাই, তার জায়গা আমি নবীর কলিজার ভিতরে রাখা আছে। আর যে আমার সুন্নত পালন করে না, আমার তরিকা পালন করে না, আমার শিক্ষা নাই, দীক্ষা নাই, আমার সুন্নত নাই, আদর্শ নাই, টাকার গরমে মদিনায় সে যদি জালি খুলে আমি নবীর রওজার কবরের উপরেও যদি শুয়ে থাকে, তবুও সে আমার থেকে লক্ষ লক্ষ যোজন যোজন দূরেছে। কথা বুঝাইতে পারছি? তাইলে কাছে থাকার জন্য মাধ্যম একটাই, সেটা হলো আল্লাহর হুকুম পালন করা। কথা বলে না? শেখ মুজিবের কাছে দেখবেন মাঝে মধ্যে পরিচয় করাইয়া দেয় লোকেরা গ্রাম দেশে, কয় উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছের লোক, বলে না? ওই মিয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ডাকায়, তো তুমি এই লোকরে পরিচয় করাই দিতেছ যে উনি প্রধানমন্ত্রীর কাছের লোক। হ্যাঁ, কাছের লোক। এমনি জকিগঞ্জে আর ঢাকায় কি দূরত্ব নাই? কাছের লোক মানে কি? যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আদর্শ, এই আদর্শের প্রতি উনি এত ফেদা। কথা কয় না? কথা কয় না? কথা বয় না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা তো কথাই, ইশারা ইঙ্গিত পর্যন্ত উনি একেবারে ফেদার সাথে, এশকের সাথে পালন করেন। এই জন্য ওনারে বলা হয় উনি মাননীয় প্রধানমন্ত্রী একদম কাছের লোক। ঠিক না? কাছে। তো আপনি আল্লাহর কাছে যাবেন কেমনে? আল্লাহর প্রত্যেকটা হুকুম যদি পালন করেন, নবীর আদর্শ অনুযায়ী, তরিকা অনুযায়ী যদি পালন করেন, তাহলে তো আপনি আল্লাহর কাছে যেতে পারবেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর বান্দা যখন আল্লাহর বন্দেগী জিকির আজকার করতে থাকে, করতে 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 করতে, নবীর তরিকা পালন করতে করতে আল্লাহর বান্দা এমন এক পর্যায়ে চলে যায় যে ওখানে যাওয়ার পরে আল্লাহর বান্দার চোখ আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়, তার হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, তার নাক আল্লাহর কুদরতি নাক হয়ে যায়। সে যদি জবান দিয়ে কোনো কথা বলে, আল্লাহ রাব্বুল আমিন সেই কথাকে সাথে সাথে বাস্তব রূপ দিয়ে দেন। বুখারীর হাদিস। শাহ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি দিল্লির হাদিসের মসনদে বসে বুখারী শরীফ পড়াইতেছেন। 200-250 ছাত্র, এক ছাত্র লজিং থেকে আসে, একসাথে 5-7 জন আসে দাওরায়ে হাদিসের কিতাব নিয়ে, সিয়াসিত্তার। এক ছাত্র খুব সুন্দর ছিল, চেহারা খুব সুন্দর, নুরানি চেহারা, সাদা মানে কাপড় পোশাক আর সাদা এই পাগড়ি। তো আসার পথে লজিং থেকে মাদ্রাসায় আসা যাওয়ার পথে এক জমিদারের বাড়ি ছিল, জমিদারের মেয়ে খুব সুন্দরী। এই ছেলেকে দেখে দেখে সে প্রেমে পড়ে গেছে, আসক্ত হয়ে গেছে। একতরফা প্রেম। কয়তরফা? কথা বলে? একতরফা প্রেম হয় না? আমরা দেশও ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে মারামারি হয়ে খুন হয়েছে না? মেসি আর নেইমার এই দুজনের সমর্থনের মধ্যে মারামারি হয় নাই? খুনও হয়েছে। মেসি অথবা নেইমার এরা যারা মরছে, যারা ঝগড়া করছে, এরারে চিনে, এরার বাপের নাম চিনে, মার নাম চিনে। তো মেয়ে পড়ছে ওই হুজুরের প্রেমে, মাদ্রাসার ছাত্র। তো একদিন ওই ছাত্র আসতে একটু দেরি হয়ে গেছে, সঙ্গীরা সব মাদ্রাসায় চলে গেছে। এখন একা একা খুব পেরেশান হয়ে যাইতেছে মাদ্রাসায়। জমিদারের মেয়ে রাস্তার পাশে গেট, রাজপ্রাসাদ, গেট খুলে ওই হুজুরের টান দিয়া ভিতরে নিয়ে গেছে, নিয়ে তালা লাগাই দিছে। জমিদারের মেয়ে বলছে, হুজুর বহুদিন যাবত আমি আপনার আসক্ত, চান্স পাই না, আজকে পাইছি, নিয়ে আইছি,
আমার মনের আশা পূরণ করতে হবে। মনের আশা পূরণ করা তো বুঝেন, জেনা হবে না? কথা বলে না। মনের আশা পূরণ করলে জেনা হবে না? তো এই ছেলে, মাদ্রাসার ছেলে, সে কি জেনা করতে পারে? কথা বলে। এখন বাঁচার কি উপায়? এখন সে যদি বলে, চিল্লানি মারে, মানুষকে যদি জানাইয়া দেয়, যদি চিৎকার করে, পাবলিক আইব না কিছু? তো আসলে কি মেয়েরে দুষবে না হুজুরে? কথা কয় না। আইসেই তো হুজুরকে ধরবে, পাবলিকের কাজই তো এটা। কথা কয় না। সুরেশে মূর্তি ভাঙ্গে, গণেশে কোরআন শরীফ নিয়ে রেখে দে, পাবলিক আইসে হুজুরকে দোষ দে। কথা বলেন ঠিক না ঠিক? জুড়ে বলেন। এখন চিন্তা করলো যে আমি বাঁচার জন্য যদি চিৎকার করি, পাবলিক আয়া কব হুজুর বহুদিন পরে ধরা পড়ছ, ঠিক না? তলে তলে ভানি খাইছে হুজুর। কথা কয় না। এখন এই ছেলে বদনাম থেকেও বাঁচতে চায়, জেনা থেকেও বাঁচতে চায়। বুদ্ধিমান মুমিন, মুমিন কোনোদিন ব্যাককল হয় না, আলেম কোনোদিন নির্ভুল হয় না। ও বন্ধু, এই মাদ্রাসার ছাত্র এখন বদনাম থেকেও বাঁচতে চায়, আবার জেনা থেকেও। এখন কি করবে? আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনি ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আল্লাহর পথে থাকতে চায়, চলতে চায়, তাদেরকে সাহায্য করেন কে? পথ দেখান কে? ব্যবস্থা করেন কে? আল্লাহ আমি জেনা থেকেও বাঁচতে চাই, বদনাম থেকেও বাঁচতে চাই। আল্লাহ মাথায় বুদ্ধি দিয়ে দিলেন। এখন এই ছেলে বলছে, আপা আপনার আশা পূরণ করার জন্য আমার যখন দূরে নিয়ে এসেছেন, আমি কি করব? তো আপনার আশা পূরণের আগে আমার একটা আশা আছে। তোমার আশা কি? আমি বাথরুমে যাব। কোথায় যাবে? বাথরুম চিনেন? পায়খানা চিনেন? চিনেন? তো হে মনে করছে যে বাথরুমের কথা বললে তো দরজা খুলে দিবে, বেঁচে যাইব। কথা ঠিক না? কিন্তু সে তো জানে না যে ডিজিটাল বাথরুম। কথা কয় না। বাথরুম তো বেডরুমে, বাথরুম এখন অ্যাটাচড বাথরুম না। আগে মানুষ সে পায়খানায় ধরলে ঘর থেকে বদনা নিয়ে দৌড় মারত, এই ভাই কই যান? কয় বাইরে যাই। বাইরে মানে কি? পায়খানায় যায়। আর এখন বাইরে যদি পায়খানায় ধরে তো দৌড় মারে ঘরে যায়। কথা কয় না। এই ভাই কই যান? বাথরুমে যাই। ডিজিটাল। বাসের তলে পায়খানা গেছে তোমার বেডরুমে, আর তোমার চরিত্র গেছে এখন বাসের তলে। কথা বলেন ঠিক না বেটি? তো হে কয়, আফা আপনার আশা পূরণের আগে আমার একটা আশা আছে। কি আশা? বাথরুমে যাব। ঠিক আছে, বাথরুম তো একদম অ্যাটাচ বাথরুম, ইটালিয়ান স্পেনের টাইলস, যাও সেই আসো, রিল্যাক্সে কাজ করব। বাথরুমে গিয়েছে, গিয়ে সে কোন রকম একটু বাথরুম করেছে। বাথরুম করে নিজের এই পায়খানা সেটা হাতে মেখে, তারপরে শরীরে মেখে বের হয়ে এসে বলছে, আপা আমার কাম শেষ, আপনারটা শুরু করেন। জমিদারের মাইয়া কাম করব? কথা কয় না দি, জুড়ে কন। জমিদারের মায়া কয়, সি 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 সি। মোল্লারে মনে করছিলাম উপরের সেরা দীক্ষা আসি গেছিলাম, মনে করছিলাম যে এটা মনে হয় বালা, এটা যে কি ফাগ হলো ছাগল। কথা কয় না। এই তাড়াতাড়ি দরজা খুলে দে। দরজা খুলে দিয়েছে। ওই ছাত্র তাড়াতাড়ি, ক্লাসে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি রাস্তার মধ্যে খালে পরিষ্কার হইয়া দৌড়াইয়া শাহ ইসহাক দেহলবী রহমতুল্লাহ আলাইহির দরসে বুখারীতে গিয়া বসছে। পিছনে বসছে, বসা মাত্রই শাহ ইসহাক রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, জান্নাত কি খুশবু আ রহি হ্যায়। বেহেশতের গ্রাম পাচ্ছি।
তো সে মনে করছে উস্তাদ মনে হয় আমাকে টিটকারি মস্কারি করতেছেন। আসলে তাড়াহুড়ার কারণে ময়লা রয়েছে, পরিষ্কার হইতে পারি নাই। আর এই পায়খানার দুর্গন্ধ, এই দুর্গন্ধকে হুজুর বলতেছেন বেহেশতের সুঘ্রাণ। এই জন্য সে দাঁড়াইয়া কাঁপতেছে, কাঁদতেছে আর বলতেছে হুজুর মাফ করে দিবেন। হুজুর বলেন বেটা তোর কি হয়েছে, কি করছস? ওই ছাত্র তখন সম্পূর্ণ ঘটনা খুলে বলল। খুলে বলার পরে এবার শাহ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন বেটা আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি জান্নাতের সুগন্ধি আমার নাক দিয়ে আমি পাইতেছি। এটা কোন নাক? দিল্লির হাদিসের মসনদে বসে লক্ষ কোটি মাইল দূর থেকে জান্নাতের গ্রাম পাওয়া যায় যে নাক দিয়া। এটা কি মানুষের চামড়ার নাক? এটা তো দেখতে মানুষের চামড়ার নাক, কিন্তু এটার সার্ভিস, এটার ফাংশন তো আল্লাহর কুদরতি না। কথা বলেন ঠিক না বেটি? এটা কখন হয়? ইবাদত করতে করতে, নবীর তরিকা পালন করতে করতে, না ছাড়তে ছাড়তে? কথা বলেন, জুড়ে বলেন। এই যে বেশি আগের না, 120 বছর আগের ঘটনা। উজানির বড় হুজুর কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। তো তিনি, উজানি হলো কচুয়া, কুমিল্লা কচুয়া। ওনার এক মুরিদের নাম, উনি অনেক বড় বুজুর্গ ছিলেন, হযরত আমিনুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো ওনার বাড়ি হলো ওই যে নোয়াখালী লক্ষ্মীপুর চৌমোহনীর পশ্চিমে বটতলি গ্রাম। এই বটতলি গ্রাম থেকে শীতের দিন আসছেন উজানির বড় হুজুরের কাছে, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে। আসরের নামাজ পড়ছেন, নামাজের পরে হাত মিলাইয়া বলতেছেন হযরত আমি দোয়ার জন্য এসেছি, গাড়ি ঘোড়া নাই, 120 বছর আগের ঘটনা, রাস্তা নাই, গাড়ি ঘোড়া নাই, হযরত বাড়িতে যাওয়া দরকার, যাব, অন্ধকার রাত, গাড়ি নাই, বড় ভয় লাগে, একটু দোয়া করে দেন যাতে আমি নিরাপদে যেতে পারি, তাড়াতাড়ি দিনে দিনে যেতে পারি। তো উজানির পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন আপনি গণ গণ কদম মারবেন, দমে দমে জিকির করবেন। কি করবেন? গণ গণ কদম মারবেন, দমে দমে জিকির করবেন। ইনশাআল্লাহ ওয়াক্ত মতো মাগরিবের নামাজ আপনার বাড়িতে গিয়া পড়তে পারবেন। সুবহানাল্লাহ মনে হয় নাই মুন্সিবাজার আছে, তো একটু জুড়ে কন। তো উনি হযরতের কথা শুনে রাস্তায় উঠছেন। রাস্তায় উঠার পরে মাথার মধ্যে বুদ্ধি আসছে। এটা হলো, এই বুদ্ধি হলো মানুষের বুদ্ধি, বুঝছেন? কি বুদ্ধি? যে মনে হয় আমি হুজুরে আমার কথা বুঝাইতে পারছি না, অথবা হুজুরে কি বলছেন এটা মনে হয় আমি বুঝছি না। আর নাইলে আসরের নামাজ পড়লাম এখানে, আমার বাড়ি 60 কিলোমিটার। কত? শীতের দিনে আসরের নামাজ পড়ার পরে, চা আর পান খাওয়ার পরেই মুয়াজ্জিনে মাগরিবেরটা কয় আল্লাহু আকবার, ঠিক না? তো হাতে টাইম আছে মাত্র 40 মিনিট। তো 40 মিনিটে আমার যে হযরতে বললেন ঘন ঘন কদম মারবেন, দমে দমে জিকির করবেন, ওয়াক্ত মতো মাগরিব গিয়া বাড়িতে পড়বেন, তো এটা সম্ভব হয় কেমনি? বস্তুবাদী চিন্তা আসছে। আবার সাথে সাথে এই চিন্তাও আল্লাহ দিয়ে দিছে যে যেহেতু হক্কানি আলেম বুজুর্গ তোমাকে বলছেন গণ গণ কদম, দমে দমে জিকির, তুমি বুঝো বা না বুঝো আমল করে দেখো। এই চিন্তাটা আগের চিন্তার চেয়ে ভালো না খারাপ? এই চিন্তাটা আগের চিন্তার চেয়ে শুদ্ধ না অশুদ্ধ? কথা বলেন, কথা বলেন। লম্বা কথা বলার আমার সুযোগ নাই,
তো এখন চিন্তা করলেন, যা হজরতের কথার উপর আমল করি। তো হযরত আমিনুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরতের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির গেট থেকে বের হয়ে রাস্তায় উঠে ঘন ঘন কদম মারা শুরু করলাম, আর দমে দমে জিকির করা শুরু করলাম। কিছুক্ষণ পরে আমি নিজের চোখে দেখতেছি সামনের রাস্তা আমার পায়ের নিচ দিয়ে পিছনের দিকে দৌড়াচ্ছে, পিছনের দিকে দৌড়াচ্ছে, পিছনের দিকে দৌড়াচ্ছে। আমি যখন আমার বাড়ির সামনের গেটে আসলাম, তখন মুয়াজ্জিন আমার বাড়ির মসজিদে মুয়াজ্জিন তখন মাগরিবের আজান দিচ্ছে। এটা কোন পাও? এই বান্দা, এই বান্দার চামড়ার পাও দেখতে দেখা যায়, কিন্তু এই পায়ের ভিতরের যে শক্তি, এই শক্তি কার? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। আমি মামুর খানি রহমতুল্লাহ আলাইহি, মামুর খানি সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনার শেষ জীবদ্দশায় উনার নজরে করম আমি পেয়েছি, দোয়া পেয়েছি, মহব্বত পেয়েছি। তখন আমি আর কাজীর বাজারের প্রিন্সিপাল সাহেব প্রায় প্রতি বৎসরই এখানে মাহফিলে আসতাম। তখন আমি জোয়ান, এখন তো বুড়ো হয়ে গেছি। তো হযরত মামুর খানি সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি এই এলাকা এবং তার সারা জীবনের সাধনার স্বপ্ন, যেটা সেই সাধনার স্বপ্ন এখন আইসা আমি দেখতেছি যে আল্লাহ তাআলা কিভাবে এটাকে বাস্তব রূপ দিতেছেন, কিভাবে এটা সুন্দর হয়ে মানুষের সামনে দৃশ্যমান হচ্ছে। মুফতি আব্দুল মুনতাকিম সাহেবকে আল্লাহ তাআলা তার স্বপ্ন আর সাধনাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ এমন এক জজবা, এমন এক মহব্বত, এমন এক দরদ তার অন্তরে দিয়ে দিলেন, তিনি তার সবকিছু বিসর্জন পিছনে ফেলে দিয়ে এই মাদ্রাসার জন্য তার জীবন, যৌবন, মেধা সবকিছু অকাতরে উৎসর্গ করে যাচ্ছেন। কথা ঠিক না বেটি? বন্ধুরা আমার, তো আমি যে কথা বলতেছিলাম, এটা কখন হয়? বান্দা যখন ইবাদত করতে থাকে। কথা ঠিক না বেটি? জোরে বলেন। ওহো, মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একটা বিড়াল ছিল। বিড়াল, বিড়াল ছিলেন তো? বিলাই ছিলেন, বিলাই। তো মেকুরও ধরেন, বিলাইও ধরেন, বিড়ালও ধরেন, তিনটাই মনে করেন। তিনটা কি তিনটা না একটা? আচ্ছা, লেডিস, মহিলা, ম্যাডাম, এই তিনটা কি তিন জিনিস না এক জিনিস? আচ্ছা, তাই ঠিক আছে। এবার আসেন, তো বাবুর্চি ডাইল পাকাইছে দুপুরে। তো থানভী রহমতুল্লাহের খেদমতে তো 200-250-300 বড় বড় বুজুর্গ, সব আল্লাহওয়ালা, সব কি? তো ওনাদেরকে ডাইল দেয়া দুপুরে খাওয়াবে। এত বড় ডেগ, ডাইলের বাগার উঠছে। তো ওই পাকঘরের মধ্যে বিড়াল আছে। বাবুর্চি চিন্তা করলো জোহরের নামাজের আজান হয়ে যাবে, গোসলটা করে আসি। ডাইলের উপরে যে ডাকনা, ডাকনা খুলে রাখছে, এটা বকলাইতেছে। সে গোসল করতে গেছে পুকুরে। তো গোড়ের যে পাকঘরের যে মারুল, মারুল ছিলেন আপনারা? সাহাতির বলে। এই সাহাতির এই বাঁশ একটা লম্বা, ওটা বেয়ে বেয়ে একটা ছোট্ট বিচ্ছু সাপ আসতেছে। তো ডাইলের ডেক যেখানে, ঠিক ডেক বরাবর আইসা সাপটা কেমনে বাঁশ থেকে ছুটে ঠিক ডাইলের মাঝখানে ডেকের ভিতরে পড়ে গেছে। কেউ তো নাই, বিড়াল আছে, বিড়ালে দেখছে। কে দেখছে? জোরে বলে, আরো জোরে। আহ, বিড়াল দেখে সিদ্ধান্ত নিছে যে এই খানকার আল্লাহর ওলিদের সাথে আমার তো মহব্বত। আমার কি? জোরে বলেন, জোরে বলেন। আমি এই খানকার সব ওলিদেরকে মহব্বত করি, তারাও আমাকে মহব্বত করে।
এই বিষওয়ালা ডাইল এটা যদি তারা আজকে দুপুরে খায় সব মারা যাবে। বিড়াল সিদ্ধান্ত নিয়েছে যে আমি এই বিষওয়ালা ডাইল বাবুর্চিকে দিয়ে তাদেরকে খাওয়াতে দেব না। বাবুর্চি গোসল করে আসছে, মেহমানরা বসে গেছে, দস্তরখান দেওয়া হয়ে গেছে, প্লেটও নেওয়া হয়েছে, এখন ভাত নিবে, তরকারি ডাইল নিবে। তো বাবুর্চি আসার পরে বিড়াল বাবুর্চিকে এই কথাটা বলতে চায়, বাবুর্চি এই ডাইল খাওয়ানো যাবে, এই ডাইলে বিষ, ডাইলে কি বিষ। কিন্তু বিড়াল যে ভাষায় বলে এই ভাষার নাম মেও মেও। এই ভাষা কি বাবুর্চি বুঝে? বাবুর্চি যে ভাষা বুঝে বিড়াল কি সেই ভাষা জানে? বিড়াল তো ভাষা একটাই, মেও মেও। বাবুর্চি আসার পরে বিড়াল এখন বিষওয়ালা ডাইল থেকে এই আল্লাহর ওলিদেরকে বাঁচানোর জন্যে, কোরআনওয়ালাদেরকে বাঁচানোর জন্যে, বিড়াল বাবুর্চিকে বুঝানোর জন্য জুড়ে জুড়ে চিৎকার করে মেও 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 করতেছে। কিন্তু বাবুর্চি তো বুঝে না। বাবুর্চি সব রেডি করে ফেলছে, বালতি নিয়ে আসছে, ডাইল নিয়ে যাবে। বিড়াল দেখলো বুঝাইতে পারলাম না, এবার বিড়াল পাগল হয়ে গেছে। বাবুর্চির লঙ্গি আর গামছা টেনে টেনে নিচে নামায়, বাবুর্চির পায়ের মধ্যে মাথা দিয়া গোতা মারে, ধাক্কা মারে, কোনো মতেই বুঝাইতে পারতেছে না। এখন বিড়াল তো অস্থির পেরেশান। বিড়াল অস্থির পেরেশান কেন? আল্লাহর ওলিদের মহব্বতে তাদের জীবন বাঁচানোর জন্য বিড়াল পেরেশান, বিড়াল পেরেশান। আর তুমি মানুষ, তুমি ইনসান, তুমি মানুষের জন্য তোমার মন কাঁদে না। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ঈমান ইসলাম বুঝে না, জাহান্নামের দিকে যাচ্ছে, এজন্য তোমার কোনো দরদ নাই। इश्क की दुश्वारियों ने कर दिया कामिल मुझे, इश्क की दुश्वारियों ने कर दिया कामिल मुझे, अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे। आए दोस्तों अगर जान तलबी जाब तू बख्शम, अज जाने चे अजीज अस्त बगु आब तू बख्शम। এবার বিড়াল দেখলো ডাইল তো নিয়েই যাবে, বাবুর্চি লাথিটা বিড়ালে ফালাইয়া দেয়, বুঝে না কিছু। এবার বিড়াল সিদ্ধান্ত নিছে, না, এই বিষওয়ালা ডাইল খায়া আল্লাহওয়ালারা মরবে, এটা আমি সহ্য করতে পারবো না। বিড়াল বাবুর্চির সামনে নিজে লাফ দিয়া গরম ডাইলের ডেগের ভিতরে পইড়া মরে গেছে। বিড়াল তার জীবনটা দিয়ে দিছে, তার জানটা দিয়ে দিছে। কেন? এই এতগুলো আল্লাহওয়ালাকে বাঁচানোর জন্য। এখন তো আর বাবুর্চি যে ডাইলে বিড়াল পইড়া মরছে, এই ডাইল কি নিবে? ডেক নিয়ে গেছে ফালাইতে ডাইল, এখন দেখে না বিড়াল না, বিড়ালের সাথে সাপ একটা আছে। এবার বুঝছে বাবুর্চি কেন বিড়াল এত পাগলামি করছে। ও ভাই, জীবন দেওয়াকে এত সহজ? যেখানে বর্তমান যুগে বাপ ছেলের জীবন নিয়ে যায় হত্যা করে, ছেলে বাপকে হত্যা করে, সেখানে জীবন বাঁচানোর জন্য একটা বিড়াল জীবন দিয়ে দিল। শেখ মামুর খানি তার পুরা জীবনটা তেলে তেলে উৎসর্গ করে গিয়েছেন। কেন? এই অঞ্চলের, এই উম্মতের, এই এলাকার, এই দেশের মানুষ যাতে জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবস্থা হয়ে যায়। আমি কথা লম্বা করতে পারছি না। আসলে মুফতি আব্দুল মুন্তাকিম সাহেবের সাথে কেন জানি না দিলের যে মহব্বত, আজ মহব্বত তলখা হাসিরি সুদ, আজ মহব্বত রঞ্জা রাহাত বুয়াদ। আরেফ রুমি বলেন, মহব্বত যদি লেগে যায় তাহলে তিতা জিনিস মিঠা লাগে, মিঠা লাগে না?
বাচ্চার পায়খানা পরিষ্কার করে মায়, মনে হয় যেন হালুয়া রুটি বানায়, গন্ধ বন্ধ নাই, কথা কয় না। অথচ অন্য মানুষ গন্ধের ঠেলায় কাছে থাকতে পারে না, ঠিক না? মার গন্ধ লাগে না কেন? বাচ্চার সাথে মহব্বত, কথা বলে। তো মহব্বত থাকলে আলহামদুলিল্লাহ, আমি এই মহব্বতটাকে পুঁজি মনে করি, আমার জীবনের অ্যাসেট, বড় সঞ্চয় মনে করি। এই জন্য আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের ইহসান ফজল করম যে আল্লাহ তাআলা আমার উস্তাদদের জুতার বরকতে, শেখ মামুন খানি সহ আল্লাহর ওলিদের এই নেক নজরের কারণে আল্লাহ তাআলা এই বুঝটা দান করছেন। আপনাদের এই অঞ্চলের না, শুধু বাংলাদেশের না, বিশ্ব পরিমণ্ডলে, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের হক্কানিয়তকে যারা বুলন্দ করার জন্য যারা কাজ করছেন, সব দিক থেকে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, জবান দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, কলম দিয়ে, সেই তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য অন্যতম আপনাদের এই মাটির, এই এলাকার গর্বরত্ন, বাংলাদেশের অহংকার, মুফতি আব্দুল মুনতাকিম দামাত বরকাতুহু। আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুন, বলুন আমিন। আমি আসার পথে টিকরপাড়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আকবর আলী সাহেব দামাত বরকাতুহু, তো ওনার সাথে আমার খুব মহব্বত। তো উনি কেমনে জানি জানছেন আমি এখানে আসব, ফোন দিছেন যে হুজুর আমি মামুর খানি সাব রহমতুল্লাহ আলাইহির আমি কবরটা জিয়ারত করার জন্য মনে অনেক দিন যাবৎ তামান্না, তা আজকে যেহেতু যাবেন আপনি আমাকে নিয়ে যাবেন। তো আমি সাথে করে নিয়ে আসছি ওনাকে, হযরত আমার সাথে আছেন। কথা আর আমি বেশি লম্বা করছি না, এখানেই শেষ করছি, কারণ ঠান্ডা বেশি লাগছে, আপনাদের বেশি কষ্ট হচ্ছে। আমি তো মহব্বতের কথা চাপাবাজি করলাম, আর আপনারা মহব্বত আমল দিয়ে দেখাইয়া দিলেন। ঠান্ডার মধ্যে বৈশা আপনারা প্রমাণ করলেন যে আল্লাহকে কত ভালোবাসেন, আল্লাহকে কত ভালোবাসেন। আপনাদের এই ভালোবাসাটুকু যেন অক্ষুণ্ণ থাকে, পরবর্তী প্রজন্ম যেন এই ভালোবাসাটাকে লালন করে, ধারণ করে ধরে রাখতে পারে, তবেই এই সমাজ থাকবে মানুষের সমাজ, আর না হয় এই সমাজ মানুষের সমাজ থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাদ্রাসা, এই মিশন, এই আল্লাহওয়ালাদের সাথে, ওলামায়ে কারামের সাথে, তাদের মিশনে বিশনে আল্লাহ আমাদেরকেও শরীক হওয়ার, সম্পৃক্ত থাকার, সহযোগী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফীকুম। আল্লাহ, যে মুখতাসার দোয়া করে নিলে দোয়া তো হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি আর এখানকার রেওয়াজি সব বক্তৃতার শেষে মানুষ চায় ওনার কাছ থেকে। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, রাত গভীর হয়ে গেল, একটু রহমতে নজর করে আপনি একটু তাকিয়ে দেখেন এখানে লোকজন কারা, কেন এখানে বসে আছে। আল্লাহ একটু মায়ার নজর করে জিন্দগির সব গুনাহ মাফ করে দেন। আমিন। গুনার কষ্ট আর সইতে পারি না। ইয়া আল্লাহ, আগে বুঝি নাই, এখন বুঝতেছি পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট গুনার কষ্ট, এর চেয়ে বড় কষ্ট আর হইতে পারে না। আল্লাহ, এত বেশি গুনাহ এখন বইতেও পারি না, সইতেও পারি না। আল্লাহ, এই গোলামের মাথা থেকে এই বোঝাটা আজকে নামায় দেন। বোঝাটা নামায়, আল্লাহ গোলামকে মাফ করে দেন। আপনি তো কত কাফের বেঈমানরে মাফ করছেন, শুধু মাফ করেন নাই, ওলিও বানাইছেন। আল্লাহ, আমরা তো মুসলমান, আব্বা আম্মা মুসলমান,
সমাজ মুসলমান, এলাকা মুসলমান, আলেম ওলামাদের সাথে মাঝে আল্লাহ জিন্দেগি চালাচ্ছি, মেহেরবানি করে মাফ করে দেন। ইয়া আরহামার রাহিমিন, আজকের জলসাকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন। ইয়া আল্লাহ, শেখ মামুন খালি সাহেব রহমতুল্লাহ আলাইহি দারাজাতকে বুলন্দ করেন। আমাদের সমস্ত আসাতিজায়ে কেরাম, সাথী সঙ্গী, ওলামায়ে হাক্কানি রব্বানি যারা আলমে বারজাখে, আল্লাহ সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। যারা বেঁচে আছেন নেক হায়াত দারাজ করেন। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার জিম্মাদার শেখুল হাদিস জিন্দা আলী হযরত মুকদ্দাস আলী সাহেব জিদা মজদহু ওয়া শরফহু হায়াতহু, আল্লাহ তাকে সেহত ও আফিয়তের সাথে, সেহত ও আফিয়তের সাথে তার হায়াত দারাজ করে দেন। আরো যত আমাদের মুরব্বীরা আছেন সকলের হায়াত দারাজ করে দেন। এই মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, আল্লাহ সমস্ত তুলাবায়ে কেরাম যারা আছে সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করেন। রব্বুল আলামিন, জামিয়াতুল খাইরি সহ এই মুন্সিবাজার ফাইজ আম, এই দুই মাদ্রাসার জিম্মাদারি আপনার এই গোলামকে, আল্লাহ এই গোলামের কাঁধে, আল্লাহ আপনি গোলামকে, আপনার এই গোলামকে সাহায্য করেন। ইয়া আল্লাহ, গায়বী খাজানা খুলে দেন। ইয়া আল্লাহ, যারা এর সাথে জড়িয়ে আছেন দেশ বিদেশ থেকে, কাছে থেকে, দূরে থেকে, আল্লাহ এই মসজিদ মাদ্রাসা এবং এই দ্বীনি খিদমতে যারা অংশগ্রহণ করেছেন, করছেন, করবেন, আল্লাহ তুমি তাদেরকে কবুল ও মঞ্জুর করেন। তাদের কামাই রুজিতে বরকত দান করেন। করুণা সহ যাবতীয় আযাব গজব থেকে আল্লাহ সবাইকে হেফাজতে রাখেন। ইয়া আল্লাহ, আমাদের পক্ষ থেকে সোনার মদিনায় দুরুদ ও সালামের হাদিয়া পৌঁছাইয়া দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন বিরহমাতিকা ইয়া আরহাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি, সিলেট।